রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির। পুরনো কলকাতার ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সা। নিয়ারেস্ট মেট্রো স্টেশন শ্যামবাজার মেট্রো স্টেশন, গেট নাম্বার 6। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স রাস্তা ক্রস করেই পেয়ে যাবেন বলরাম মন্দির। আর অন্যভাবে আসতে গেলে বাসে আসতে পারেন সেন্ট্রাল হয়ে শ্যামবাজার হয়ে কাকবাজার বলরাম মন্দির। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রধান গৃহী ভক্তগণের অন্যতম ভক্তপ্রবর বলরাম বসুর বাসভবন। শতাধিকবার শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবীর চরণ স্পর্শে ধন্য এই ভবন বলরাম মন্দির নামে রামকৃষ্ণ সংঘে সুপরিচিত। আনুমানিক 1774 খ্রিস্টাব্দে বাড়িটির মূল অংশ নির্মিত হয়েছিল। 1 মে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনের অনেক কর্মকাণ্ড এই বাড়ি থেকেই শুরু হয়। টাইমিং এপ্রিল থেকে সেপ্টেম্বর 6:30 থেকে সকাল 11:30, বিকেলবেলা 4টে থেকে রাত 8টা। অক্টোবর থেকে মার্চ 6:30 থেকে 3:30, 6:30 থেকে 11:30, আর বিকেলবেলা 3:30 থেকে 8টা। মন্দির উপরে সংলগ্ন বাড়িতে মায়ের ঘর, পাশে জগন্নাথ মন্দির ও শ্রী রামকৃষ্ণের দিব্যলীলা প্রদর্শনী। টেম্পল আপস্টেয়ার্স, অ্যানেক্স বিল্ডিং, হোলি মাদার্স রুম, জগন্নাথ টেম্পল অ্যান্ড মিউজিয়াম। ফোন বন্ধ রাখতে বলেছে। সন্ধ্যারতি 6:15-তে, আর ইভিনিং প্রেয়ার ওই সময়টা আগে আসতে পারলেই বেটার, তার কারণ জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যায়, তার আগেই দর্শন করতে পারবেন। সময় সুযোগ করে হাতে সময় নিয়ে অতি অবশ্যই ঘুরে যাবেন কলকাতার বুকে আরেকটা শান্তির নিতে বলরাম মন্দির।